সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা দিন। আশা করি ভালো আছেন। আজ 15ই আগস্ট, যদিও বাংলাদেশের জন্য দিনটি শোক দিবস, কারণ এদিন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তারপরেও আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সারাদিনব্যাপী বহু উৎসাহ উদ্দীপনা আনন্দের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সকলকে জানাই, সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দীর্ঘদিন আপনাদের নিয়ে কাজ করি, আপনাদের দেশটা নিয়েই বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করার চেষ্টা করি। ভুলচুক হয় মাঝে মাঝে, বলবো না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে। যথাসাধ্য চেষ্টা করি যাতে অসত্য, মিথ্যা, অপপ্রচার, অপতথ্য না দিই। আজকে একটা ভালো লাগার দিন। আপনারা স্বাধীন হয়েছেন এই দিনে, 80তম স্বাধীনতা দিবস। আপনাদের ভালো লাগার অনেক কারণ আছে আমার পেছনে। যে কারণ হলো 1947 সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। সেই 1947 থেকে ভারতে আজ পর্যন্ত একবারও সেনা অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেনি, একবারও কু হয়নি। অথচ দেখেন, এদের সাথে স্বাধীনতা লাভ করা এদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলোতে একের পর এক সেনা অভ্যুত্থান, কু এগুলো হয়েছে। এই রাষ্ট্রগুলো তাদের গণতান্ত্রিক ধারা একদিনের জন্য বজায় রাখতে পেরেছে কিনা সেটা সন্দেহাতীত। কিন্তু ভারত তাদের এত বড় রাষ্ট্র, এত জনসংখ্যা, তারপরেও গণতান্ত্রিক ধারা বজায় রেখেছে। একেবারে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে তারা উন্নতির শিখরের দিকে যাচ্ছে, শক্তিতে তারা এগিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী একথা বলেছে। পাশাপাশি বিশ্বে এমন কোনো উন্নত রাষ্ট্র নেই যে রাষ্ট্রটি ভারতকে ভালোবাসে না। আপনাদের এ কারণেই আমার ভালো লাগে। আপনারা সকলকেই সম্মান করতে জানেন, সম্মান করেন, এবং স্পেসিফিকভাবে আমার যারা ভিউয়ার্স তারা আমাকে ব্যাপক সম্মান করেন। আমি কমেন্টে দেখি, কিন্তু এত বেশি ব্যস্ত থাকি যে সেগুলোর আপনার উত্তর করতে পারি নাই। আপনাদেরকে মহান সৃষ্টিকর্তা ভালো রাখুক, সুস্থ রাখুক। আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।